জনতা, আমরা সকলেই জানি আমাদের প্রাণের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হিন্দু মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ আমার নবীকে নিয়ে কটূক্তিমূলক কথা বলেছে, যার নামে মহারাজ্যের ভিতরে প্রায় 50টির উপরে মামলা রয়েছে। কিন্তু এতগুলো মামলা থাকা সত্ত্বেও এই রামগিরি মহারাজকে সেইখানকার প্রশাসন সে ধরাধর বাইরে রয়েছে এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্য বিজেপির কুখ্যাত নেতা নীতিশ নারায়ণ এই বলে ঘোষণা দিয়েছে যে সকল মুসলমান রামগিরি মহারাজের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে মসজিদে ঢুকে ঢুকে পিটানো হবে। আমরা এই কথার সর্বোচ্চ কঠোর প্রতিবাদ জানাচ্ছি এবং ভারত সরকারের কাছে আমরা এই দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে এই রামগিরি মহারাজকে এবং কুখ্যাত নীতিশ নারায়ণকে আইনের আওতায় আনতে হবে। শুধু আইনের আওতায় নয়, মুসলমানদের প্রাণের নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর শাতিমে রাসূল যারা হবে তার একমাত্র শাস্তি, শুধুমাত্র শাস্তি, কেবলমাত্র শাস্তি মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। সংগ্রামী তাওহীদি জনতা, যতটুকু লাগে তার চেয়ে একজন মুসলমান হিসেবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে গালি তো দূরের কথা, কুরুচিপূর্ণ কথা তো দূরের কথা, তার দিকে আঙ্গুল দিলেও তার চেয়ে বেশি আমাদের অন্তরে লাগে। সেই লাগার প্রতিবাদে, সেই লাগার কারণেই আজকে ভারতের মুম্বাইতে, ভারতের ইতিহাসে সবচেয়ে বড় সফলতম জনতা, তৌহিদ জনতা ঢল নেমেছে, যারা মুম্বাইকে ঘেরাও করেছে, যারা মুম্বাই অবস্থান নিয়েছে। আমরা সেই রাষ্ট্র হিসেবে, তার পাশাপাশি দেশ হিসেবে, আমরা বাংলাদেশি হিসেবে আমরাও আমাদের রাসূলকে ভালোবাসি এ কথা জানিয়ে দিতে চাই। মুম্বাইয়ের আমাদের ওই ভাইদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা শুধু একা নয়, সারা বিশ্বের 200 কোটি মুসলমানের অন্তরে আঘাত লেগেছে। আমরা ওই ভারত সরকারের কাছে অবশ্যই দাবি জানাই, অনতিবিলম্বে, দেরি করলে ক্ষতি হবে, দেরি করলে ক্ষতি হবে।